হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে শুধু ডাইনিং টেবিল রিলেটেড ভিডিও এবং ডাইনিং টেবিলগুলো আমি কীভাবে সেট করি আমার বিজনেসের জিনিসগুলো দিয়ে এবং আমার নিজের ডিজাইনার কিছু টেবিল ক্লথ এবং চেয়ার কভার দিয়ে আমি আমার বাসাটাকে কখন কীভাবে কীরকম সাজাই সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আপনাদের মতামতটা আমাকে জানাতে পারেন। আর এখান থেকে যদি কোনো জিনিস আপনাদের ভালো লেগে যায় বা আপনারাও আপনাদের ঘরের জন্য নিতে চান বা আপনাদের লাইফের একটা পার্ট হিসেবে আমার জিনিসগুলোকে আপনারা চয়েস করেন, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি ডেসক্রিপশনে আমার সমস্ত কিছু দিয়ে দিব কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমি সেই লিঙ্কগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমি যেটা দেখালাম সেটা ছিল চেয়ারের কভার, এবং সবসময় যে চেয়ারের কভারের সাথে টেবিলের কভারটা সেট করতে হবে এরকম না। আমি কিন্তু মাঝে মাঝে শুধু চেয়ারের কভার দিয়ে আমার ডাইনিং টেবিলের স্টাইলিং করি। তার এটা একটা দ্বিতীয় নাম্বার যেটা আমি দেখাচ্ছি, এই টেবিল ক্লথটা আমার পেজে সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর এবং অ্যাস্থেটিক বলবো। আর সবাই যেটা পছন্দ করে আমার মনে হয় সেই কাজটায় আমার সার্থকতা বেশি, আর এবং আমি নিজে যেটাকে বেশি পছন্দ করি। আর এই কাজটা ছিল আমার কাছে সবচেয়ে প্রিয় কাজ। এই ডিজাইনটা করতে আমার অনেকটা সময় লেগেছিল। আমি চাচ্ছিলাম যে ব্যতিক্রম কিছু একটা করি। আমার পেজটা যদিও ব্লগের রিলেটেড, সব কিছু ব্লগের আমার এখানে পাওয়া যায়। তো ব্লগ ছাড়াও দু একটা জিনিস আছে, সব যে ব্লগের সেটাও বলবো না। আর এই টেবিল ক্লথটা করতে আমি অনেকটা সময় নিয়েছিলাম। আমি ভাবছিলাম যে একটু ব্যতিক্রমী সব পেজগুলো ঘাঁটছিলাম যে যেই পেজগুলোতে এখনও এই জিনিসগুলো নাই, বা নতুন কিছু একটা আনার চেষ্টা করেছিলাম। নতুনত্ব হোক সেটা সাদামাটা বা হোক সেটা একদমই আহামরি কিছু না, তারপরও আমার নিজস্বতা থাকবে বা একদম অন্যর থেকে ব্যতিক্রম কিছু থাকবে। তো সেটা চেষ্টা করছিলাম, এবং সেই চেষ্টার ফলটা কিন্তু আপনারা আমাকে দিয়েছেন, বা আমার পেজের যে আমার অডিয়েন্স বা আমার যে ফলোয়ার যারা আছে তারা আমাকে এই মানে টেবিল ক্লথটার ব্যাপারে অনেক ভালোবাসা দিয়েছে। তো আশা করছি আপনাদের পছন্দ হবে। আর যদি আপনারা নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমি আমার পেজের নামটা কিন্তু শারমিস, অবশ্যই সেখানে ফেসবুক থেকে আপনারা অ্যাড হয়ে যেতে পারেন। আর আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর এই যে টেবিল ক্লথটা দেখাচ্ছি, এটা যখন আমি আমার বাসায় বিছাই মানে আমার কাছে এত ভালো লাগে, এত গর্জিয়াস, যদিও কালারফুল একটু, তারপরও কিন্তু একটু মানে কি বলবো, কালারফুল বলতেই যে চকচকে ঝকঝকে বা একদম চোখে লাগার মতো ওরকম কিছু না। আমি অতটা চোখে লাগার মতো কালার পছন্দ করি না, যেটা সত্যি কথা। এক একজনের চয়েস এক এক রকম। তো কালার দিলেও আমি সেটা একটু ফেড দেওয়ার চেষ্টা করি, বা একটু মাইল্ড থাকবে। তো এটা একটা স্টেপের উপরে একটা কাপড় ছিল, খুব হাই কোয়ালিটির একটা ফেব্রিক, চায়না ফেব্রিক। এই ফেব্রিকটা কিন্তু পাওয়া যায় না অ্যাভেলেবেল সবসময়। তো একটা চেক না, এটা স্টেপের একটা কাপড়, সেটার উপরে কিন্তু আমি টেবিল ক্লথটা করেছিলাম। সাইডে বল প্রিন্টটা, এটাও কিন্তু আমি আমার ডিজাইনে করেছিলাম। তো আমি কাজ করার সময় সবসময় চেষ্টা করি একটু ভিন্নতা রাখার, একটু গতানুগতিকের বাইরে গিয়ে একটু কাজ করার। সবার কাছে যে ডিজাইনগুলো আছে তার থেকে বেরিয়ে এসে আমি যদি নতুন কিছু করতে পারি, বা আমার দর্শকদের বা আমার অডিয়েন্সকে যদি আমি দিতে পারি, সেই চেষ্টাটা আমার সবসময় থাকে। তো আসলে ভাল লাগছিল, এটা বেছানোর পর অনেক বেশি ভাল লাগছিল। মানে ভাবছিলাম যে আসলে আমি যখন না প্রতিটা কাজ করি তখন মনে হয় যে আর হয়তো আমার এই কাজটা কেউ পছন্দ করবে না, বা এই জিনিসটা আমার সেল হবে না। আমি নতুন যখন একটা ডিজাইন নিয়ে আসি, কিন্তু তখন দেখা যায় ওই ডিজাইনটার প্রতি মানুষের এত ভালোবাসা বা মানুষ এত পছন্দ করে, তখন মনে হয় আমার কনফিডেন্সটা অনেক বেশি বেড়ে যায়। তো এটা ছিল আমার প্রথম ডিজাইন করা, এই যে অফ হোয়াইট কালারের উপর। এই ডিজাইনটা আমার সবচেয়ে ভয়ের একটা জিনিস ছিল, যে অফ হোয়াইটের উপরে এরকম একটা জিনিস সবাই পছন্দ করবে কিনা। আমার যে কাজটাই করি খুব বেশি ভয় কাজ করে আমার উপরে। কিন্তু এটা করার পরে বা এটা যখন আমি বিছাই, তখন মনে হয় কি ঘরের মধ্যে লাইটটা দ্বিগুণ হয়ে যায়, অনেক বেশি লাইটিং ফিল হবে। ঘরের একটা উজ্জ্বলতা বাড়িয়ে দেয়। সাদা তো সবসময় সুন্দর, আর এটা কিন্তু একদম সাদা না, অফ হোয়াইটের মধ্যে ছিল। আর এই যে এটাকে কি বলে, মিষ্টি কালারের টেবিল ক্লথ, এটা কিন্তু আমার দ্বিতীয় নাম্বার ডিজাইন ছিল। ওটা সেম কাপড়ের উপর করা, কিন্তু ডিজাইনটা পুরোপুরি ভিন্ন। এই দুইটা কাপড় কিন্তু একই কাপড়ের উপরে আমি দুই রকম ডিজাইন করেছিলাম।
আলহামদুলিল্লাহ এই ডিজাইনটাও খুব বেশি পছন্দ করেছে সবাই। আর আমি যখন টেবিলে বিছাই আমার নিজের কাজগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি আনন্দিত হই। আর আমার মনে হয় যে ঘরের মধ্যে একটা অন্যরকম ফিল অনুভব হয় যে না, এই জিনিসটা আমার, হ্যাঁ আমি করেছি, আমার পছন্দের জিনিস অন্য মানুষ পছন্দ করছে, তাদের ঘর সাজাচ্ছে। এটা একটা অন্যরকম অনুভূতি, আসলে এটা প্রকাশ করা যাবে না। এই ধরনের কাজ যারা করে আমার মনে হয় যে তারাই এটা বুঝবে বা তারা এটা ফিল করে, হ্যাঁ। তো আমি কিন্তু মাঝে, মাঝে আমার করা বিছানার চাদর বা আমার করা টেবিল ক্লথগুলো এভাবে বিছাই, ঘর সাজাই, দেখি, আবার উঠিয়ে রাখি। এটা একটা ভালো লাগে। আসলে আমি বিজনেস খুব কমার্শিয়ালভাবে বিজনেস করি সেটা না। আর আমার কিন্তু সেটা চিন্তাও নেই যে আমি অনেক কমার্শিয়াল বিজনেসম্যান বা বিজনেসওম্যান হব। ওটা আমার মাথায় কখনোই আসে না। আমি চাই যে আমি একটু কাজ করব নিজস্বভাবে এবং আমার সেই নিজস্ব কাজগুলো গুটি কয়েক মানুষই হয়তো পছন্দ করবে। সবাই যে পছন্দ করবে তা না। রুচিশীল কিছু ক্লায়েন্ট থাকবে আমার। আলহামদুলিল্লাহ আমার সেরকম রুচিশীল কিছু ক্লায়েন্ট আছে এবং এমন ভালো, ভালো কিছু ক্লায়েন্ট আছে যেটা আমি কখনো চিন্তাও করিনি যে তারা আমার ক্লায়েন্ট হবে, হ্যাঁ? তো সেরকম কিছু ক্লায়েন্ট আল্লাহ আমাকে দিয়েছে বা সে আপুদের ভালো লাগা আমার কাজের প্রতি আমার আত্মবিশ্বাস অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। এটা আমি বলব আমার একটা ব্লেসিং, হ্যাঁ, আমার উপরে যে আমি এই ক্ষুদ্র মানুষ, আমি ছোট্ট এই বিজনেসে বা ছোট্ট এই আমার এই যাত্রাটাকে সবাই যারা স্মুথ করে দিয়েছে। আমার ইউটিউবের কিছু আপুরা আছে যার মধ্যে সালমা আপু, হেলেন আপু, দীপা আপু, লিপি আপু, এরা তো আমাকে প্রথম দিক থেকে খুব বেশি সাপোর্ট করেছে, আলহামদুলিল্লাহ আছেই। তাদের সাহসে কিন্তু আমি এই বিজনেসটা স্টার্ট করার সাহস পেয়েছি, হ্যাঁ। আমাকে সবসময় তারা এনকারেজ করতো, সবসময় বলতো বিজনেসে আসো, বিজনেস করো। কিন্তু তারপর আমার যারা অডিয়েন্স আছে বা আমার যারা কি বলবো, আমার কাস্টমার কথাটা বলতে খুব বেশি ভালো লাগে না, আমার শুনতেও ভালো লাগে না। আমি সবসময় আমার যারা গ্রাহক, হ্যাঁ, যারা আমার কাছ থেকে জিনিসগুলো কেনে, এই যে এই কমলা কালারের টেবিল ক্লথটা কিন্তু অন্যরকম একটা মায়াবী, হ্যাঁ। এটা কিন্তু অতটা বেশি কালার না, এটা যখন বাসায় নেবেন বা আপনাদের বাসায় বিছানোর পর আপনারা বুঝতে পারবেন। কালারটা কিন্তু কমলা, কিন্তু তার মধ্যে অদ্ভুত একটা মায়া আছে। এত সুন্দর এই টেবিল ক্লথটা, এই যে আপনারা যখন আপনাদের বাসায় নিয়ে বিছাবেন তখন বুঝতে পারবেন। তো আমি কিন্তু অনেক কথা বলে ফেললাম, অনেকগুলো টেবিল ক্লথ দেখিয়ে ফেললাম কথা বলতে, বলতে। আর তারপরে আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু চেয়ারের কভার। আমার কাছে কেন যেন মনে হয় চেয়ারের কভারগুলো দিয়ে আলাদা স্টাইলিং করলে ভালো লাগে টেবিল ক্লথটা। তো আমি মাঝে, মাঝে এটা করি। তো আমার বাসায় আজকে একটা গেস্ট আসবে বলতে আমার মেয়ে জামাই, আমার ভাসুরের মেয়ে আর জামাই ওরা আসবে। তো এই জন্য ভাবলাম যে আমার বাসাটাকে একটু নতুনভাবে সাজাই আমার জিনিস দিয়ে। আর এখন কেন যেন মনে হয় আমি বাইরে থেকে কিছু না কিনে আমি যতটা পারি আমার নিজের জিনিস দিয়ে ঘর সাজাই বা আমার আশেপাশের যে আপুরা বিজনেস ওম্যানরা আছে ওদের থেকে নিয়ে আমি সবসময় মহিলাদেরকে সাপোর্ট করতে বেশি ভালো লাগে বা যারা স্বাবলম্বী হয় বা হতে চায় নারীরা, হ্যাঁ, তাদেরকে একটু সাপোর্ট করব বা আমিও তাদের থেকে সাপোর্ট নেব, সেটা বড় কথা না। কিন্তু আমার কেন যেন মনে হয় যে না, নারীরা এগিয়ে যাক, হ্যাঁ, সবাই কিছু না কিছু করবে, সবার একটা নিজস্ব আলাদা জগৎ থাকবে, নারীরা কেন পিছিয়ে যাবে? আমরা হয়তো সংসার করলাম, পড়াশোনা করে ঘরেই থাকলাম, আমাদের কোনো ক্যারিয়ার হলো না, ফিউচার হলো না, সেটা না। আসলে সবসময় সবার একটা নিজস্বতা দরকার। তো আলহামদুলিল্লাহ এই একটা পরিচয় তৈরি করতে পেরেছি বা আপনারা এটা আমাকে সহযোগিতা করেছেন, এদের অনেক বেশি কৃতজ্ঞতা। আসলে ইউটিউব থেকে তো আমাদের জার্নিটা শুরু, আর আমাদের যে পরিচিতিটা এটা কিন্তু ইউটিউব থেকেই শুরু হয়েছে, হ্যাঁ। আমরা গুটি কয়েক বন্ধু ছিলাম, সেখান থেকে এখন হয়তো আমরা সবাই আলাদা আলাদা এখন বিজনেস করি বা বিজনেসে আস্তে আস্তে করে নিজেদের পরিচয় করার চেষ্টা করছি। তো আমার মনে হয় এই যাত্রাটা আপনারা আমাদের সঙ্গী হবেন ইনশাআল্লাহ। আর আমি কিন্তু এই চেয়ার কভারটার সাথে ম্যাচিং করে একটা ডিপ ফ্রিজের উপরের যে কাপড়টা ওটাও করে নিয়েছি। আসলে এই জিনিসগুলো না এখন গেমের মতো মনে হয়, যারা এটার সাথে এটা করবো, এটা একটা অন্যরকম আনন্দ কাজ করে। নিজের ইচ্ছা মতো ডিজাইন করব, নিজের ইচ্ছা মতো কাপড় বানাচ্ছি, এটা একটা অন্যরকম আসলে আমার মনে ভালো লাগা কাজ করে। তো আপনারা চাইলে কিন্তু আমার কাছে কাস্টমাইজ কাজ করাতে পারেন। আমি কিন্তু অনেককে কাস্টমাইজ কাজ করিয়ে দিচ্ছি, কারণ দেখা যায় কি অনেকের অনেক সাইজ দরকার হয়, এরকম দরকার হয়, ওই কালারটা দরকার হয়। আমি কিন্তু কাস্টমাইজ কাজটা বেশি করছি, হ্যাঁ। তো আমি আসলে চাই যে বললাম না যে একটু ভিন্নধর্মী কাজ করতে চাই, গতানুগতিকের বাইরে কিছু করতে চাই। আমি কিন্তু একটা ওভেনের উপরে কাপড়ও করে নিয়েছিলাম, এটা ম্যাচিং করে যে চেয়ারের কভারের সাথে। আসলে আমার ডাইনিং রুমটা যতটুকু ফার্নিচার আছে আমি সবটুকুই এই কালারটা দিয়ে কাভার করতে চেয়েছিলাম। তো অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল যে না, ঠিক আছে, আমার পেজের জিনিস যখন আমার ঘরে বেছানো থাকে বা আমার ঘরে এটা দিয়ে মানে সাজানো থাকে, আমার কাছে একটা ভালো লাগা কাজ করে, যেটা সত্য কথা। আর একজন আসবে বা দেখবে, তাদের একটা ভালো লাগা ফিল হয়, মানে তারা এটা নিয়ে কথা বলে, এই জিনিসটা শুনতে আমার ভালো লাগে। তো
তো কাপড় কোয়ালিটিটা আমি একদম দেখিয়ে দিয়েছিলাম টুয়েল কটনের উপর। আমি যতটুকু চেষ্টা করি যে আমার যারা গ্রাহক আছে তারা যেন কখনোই হতাশ না হয় আমার কাজে, তারা কোয়ালিটির দিক থেকে, হ্যাঁ কোয়ালিটিটা আমি 100% দেওয়ার চেষ্টা করি সবাইকে। আর এই যে সোফার কুশনগুলো, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব ইনশাআল্লাহ। তো আমি সবসময় কিন্তু আমার কুশন দিয়েই আমি আমার নিজের বাসাটা এখন সুন্দর করে সাজিয়ে রাখি বা চেষ্টা করি আর কি। আর সেটা নিয়ে বললাম তো অবশ্যই একটা আলাদা ভিডিও করব আমার সব কুশন কভারগুলো নিয়ে। এই যে টেবিলের কাভারটা যেটা হলো আমরা টিভির স্ট্যান্ডের, ওটাও কিন্তু আমি আমার পেজ থেকেই নিয়েছি। আসলে এখন মনে হয় যে না, নিজের পেজ থেকেই নিজে জিনিসপত্র নিয়ে ঘর সাজাবো, এটার মধ্যে একটা আলাদা তৃপ্তি কাজ করে। হ্যাঁ, যে না ঠিক আছে, আমি যেহেতু এই জিনিসগুলো নিয়ে কাজ করছি, আমার ঘরে এইগুলো দিয়ে ডেকোর করা থাকবে। তো আমার ডাইনিং রুমটা কেমন লাগলো, আজকে আসলে পুরোটাই ডাইনিং রিলেটেড ভিডিও করলাম। ডাইনিং রুমটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের পছন্দের তালিকায় যদি আমার এখান থেকে কিছু থাকে সেটা অবশ্যই জানাতে পারেন হোয়াটসঅ্যাপ করে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আমার মেহমানরা কিন্তু চলে আসছে, তো আল্লাহ হাফেজ আজকের মতো।